শুরুতে ভর্তি হওয়ার সময় অনেকের ভয় লাগে যে এটা অনলাইন ফ্রড হয়ে যেতে পারে। তারপরে মনে করুন যে আমার নিজের প্রতি ভরসা থাকে না যে আমি অনলাইনে শিখতে পারবো কি পারবো না। তো আপনি কি ভেবেছিলেন শুরুতে? জি, ভর্তি হওয়ার আগে আমার কাছে মনে হচ্ছিল যে এখন তো সব জায়গায় ভোট হচ্ছে, তো আমি একটু হুম। চেষ্টা করে দেখি, আল্লাহ যদি কবুল করে নেয় তাহলে তো আলহামদুলিল্লাহ। তখন মাস আমি এই নিয়োগ করে ভর্তি হলাম। ভর্তি হয়ে দেখি না, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় কবুল করেছে। তো আস্তে আস্তে আগে বাড়তেছে আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহ রেখেছে। আচ্ছা, আপনি দারুল আমাল একাডেমির ছাত্র। তো কতদিন দারুল আমাল একাডেমির সঙ্গে জুড়ে আছেন? আমি আজকে 3 মাস হয়েছে হুজুর। আচ্ছা, 3 মাস হয়ে গেছে, মানে আপনি এখন সম্ভবত কোরআন পড়ছেন, তাই না? জি, আম্মা আম্মা পাড়াতে আছি। আম্মা পাড়াতে আছেন। কটা সূরা হয়েছে আপনার? কালকে আমাদের সূরা হয়েছিল 16টা মনে হয়। 15টা। জি। আচ্ছা, মাশাল্লাহ। তো আপনি এতদিন ধরে দারুল আমাল একাডেমিতে জুড়ে রয়েছেন, একাডেমিতে পড়ছেন, একাডেমিক সার্ভিস নিচ্ছেন। তো শুরুতে আপনার এরকম মনে হয়েছিল যে এরকম 3 মাসের মধ্যে আপনি কোরআন শিখে যাবেন, নুরানি কায়দা এখন মোটামুটি 15টা সূরা পড়ছেন, কেমন লাগছে আপনার এখন? জি, আলহামদুলিল্লাহ, মানে কি বলবো হুজুর, এত মনে খুশি পাচ্ছে যেটা মানে বলে বোঝানো সম্ভব নয় আর কি। আল্লাহ পাক রাব্বুল আলামিন যে এত কম সময়ের ভিতরে এত বড় নিয়ামত আমাকে দিবেন, কখনো কল্পনা করতে পারিনি আর কি। সবই মাশাল্লাহ। আল্লাহ পাক রহমত, আপনাদের দোয়ায়, মা বাবার দোয়ায় আসছি এখানে এই পর্যন্ত। তো দোয়া করি খাস করে আমার মতন যারা নাকি এরকম ভাবে আছে, তারাও যেন ভর্তি হয়, কাজের ফাঁক দিয়েও যেন অল্প সময় দিতে পারে আল্লাহর রাস্তায়, কোরআনটা যেন শিখতে পারে। মানে তাদের উদ্দেশ্য আর কি, এটা বলতে আমি বলতে চাচ্ছি। আর দ্বিতীয়ত, আপনাদের যে প্ল্যাটফর্মটা, ইনশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে, মানে কি বলবো। কালকে আমাদের দিন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদেরকে এর প্রতিদান নিজ হাতে দিবেন ইনশাআল্লাহ। আমিন। ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, তো আপনি কি কর্মে ব্যস্ত থাকেন, মানে আপনার কাজ কি? আমি এজোর কেরালাতে আছি। আমি রাজমিস্ত্রি কাজ করি। আমার সাথে 10-15টা লোক কাজ করে। আচ্ছা, মাশাল্লাহ, খুব সুন্দর। তো আপনার ডিউটি কখন, মানে কটা থেকে কটা পর্যন্ত কাজ করেন সারাদিন? আমি সকালে 8টার থেকে শুরু করি, রাত হুম। 6টা, সাড়ে 5টা, 5টার দিকে শেষ হয়ে যায়। আচ্ছা, তো এই সময় বাদ দিয়ে আপনি ক্লাস সময় নিয়েছেন, আপনার ক্লাসের সময় কটা? রাত 8টা থেকে 9টা পর্যন্ত। আচ্ছা, আর ক্লাসের সময় 8টা থেকে 9টা পর্যন্ত। তো আপনি এতদিন ধরে পড়ছেন, শুরুতে ভর্তি হওয়ার সময় অনেকের ভয় লাগে যে এটা অনলাইন ফ্রড হয়ে যেতে পারে। তারপরে মনে করুন যে আমার নিজের প্রতি ভরসা থাকে না যে আমি অনলাইনে শিখতে পারবো কি পারবো না। তো আপনি কি ভেবেছিলেন শুরুতে? জি, ভর্তি হওয়ার আগে আমার কাছে মনে হচ্ছিল যে এখন তো সব জায়গায় ভোট হচ্ছে, তো আমি হুম। একটু চেষ্টা করে দেখি, আল্লাহ যদি কবুল করে নেয় তাহলে তো আলহামদুলিল্লাহ। তখন মাস আমি এই নিয়োগ করে ভর্তি হলাম। ভর্তি হয়ে দেখি না, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় কবুল করেছে। তো আস্তে আস্তে আগে বাড়তেছে আর কি। তো আপনার কি বিশ্বাস আপনি কোরআন একদম সহি শুদ্ধভাবে পড়তে পারবেন? ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখি। আল্লাহ আচ্ছা, নিশ্চয়ই দিবেন, কেন দিবেন না, অবশ্যই আল্লাহ আল্লাহ অবশ্যই। বান্দা না আমরা। নিজের প্রতি বিশ্বাস থাকাটা সবচেয়ে বড় জিনিস। অনেকে ভাবেন নিজের প্রতি অনেকের ভরসা থাকে না, যে এরা তো শিখতে পাচ্ছে, এরা তো হয়তো নেট চালাতে জানে, এরা তো হয়তো ফোন ঠিক মতো চালাতে জানে, এরা অনলাইনে সিস্টেম জানে বোধহয় এই জন্য পড়ছে, আমি তো পড়তে পারবো না। আপনি কি শুরুতে সব জানতেন কিভাবে ক্লাস করতে হয় না করতে হয়? আমি মোবাইল বিষয়ে বিলকুল কিছু জানতাম না, আর তেমন কিছু আমার লেখাপড়া নেই। তবে আমার পুরোপুরি পরিপূর্ণ ইয়াকিন আছে আল্লাহর উপরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিবেন। আল্লাহর উপর ইয়াকিন ছিল। আমার অন্য কিছু জানা ছিল না দিবে। এই বিশ্বাসটা জরুরি, নিজের প্রতি বিশ্বাস করা আর আল্লাহর প্রতি ভরসা করা, এটা জরুরি যে আমি শিখতে পারবো। তাছাড়া এই ভাইটির কথা শুনলেন আপনারা আপনারা যারা ভিডিও দেখছেন, যে ভাই মোবাইল সম্পর্কে কিছু জানেন না। অনেকে প্রশ্ন করেন যে আমি তো হুজুর বাংলা কিছু জানি না, বা আপনি আসামি মানুষ, অসমীয়া আপনি জানেন না, বা অনেকে বলেন যে আমি আরবির শুরু থেকে কিছু জানি না। তো ভাই আপনি বাংলা কতটা জানেন বা আসামিয়া কতটা জানেন? আমি সেমন ভাবে লেখাপড়া কিছু নেই আমার, তো এর বাংলা দ্বারা ইংলিশ। মোট কথা হচ্ছে আমাদের হচ্ছে এটা যে যারা ছাত্র আমাদের আছেন আপনার মতো বেশিরভাগ 80% মানুষ যারা, মানে যাদের লেখাপড়া সম্ভবত মাধ্যমিক অথবা তার নিচে থাকেন, একদম সবাই কর্মব্যস্ত মানুষ, সবাই সারাদিন কাজে ব্যস্ত থাকেন। আর প্রফেশনাল মানুষ অর্থাৎ যারা ডাক্তার, মাস্টার, এমবিবিএস আমাদের সঙ্গে তারাও রয়েছেন, তবে তারা অল্প সংখ্যক। আর সাধারণ মানুষ যারা মনে করেন যে আমি বাংলা জানি না, আমি ইংরেজি জানি না, আমি আরবি কোনোদিন শুনিনি, আমি মোবাইল চালাতে পারি না, তারা আসলে ভয় পেয়ে যায়। তো তাদের সম্পর্কে আপনি কি বলতে চান? আমি ওদের সম্পর্কে একটা কথা বলতে চাই যে আমি যদি কিছু না জানতে পারি, বাংলা ইংলিশ কিছু না জানতে পারি, যদি আমি কোরআন শিখতে পারি, তবে আপনারা পারবেন ইনশাআল্লাহ। তবে একটা কথা, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ভরসা হেরিয়ে ফেললে লাভ হবে না।
বেশ, একদম পারফেক্ট কথা। সবাইকে বলবো আপনারা আসেন, একবার ট্রাই করে দেখেন, হুম। আল্লাহর এই রাস্তা একবার পরীক্ষা করে দেখেন। যদি ফেল হন তাহলে আর কিছু করার নাই, ফেল হবেন না আমাদের আশা আর কি। আচ্ছা, ইনশাআল্লাহ সবাইকে বলবো তো ভর্তি। আমাদের একাডেমিতে শুধুমাত্র তো কোরআন পড়ানো হয় না, মাসনুন দোয়া, তারপরে সাপ্তাহিক কোরআন তাফসিরের একটা সেশন হয়, যেখানে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন মানুষ সম্পর্কে, আমাদের সম্পর্কে কি বলছেন, আমাদের কি শিক্ষা দিচ্ছেন সেই সম্পর্কে আলোচনা করা হয়। তাছাড়া মাসনুন দোয়া অর্থাৎ আমাদের ঘুমানোর দোয়া, খাওয়ার সময় দোয়া, নামাজে সানা কি পড়তে হয়, জানাজার সময় কি দোয়া পড়তে হয় ইত্যাদি, একজন মুসলমান হিসেবে যে সমস্ত দোয়া একদম জরুরি জানা প্রয়োজন, সেই সমস্ত দোয়াও আমাদের একাডেমি থেকে শিক্ষা দেওয়া হয়। মোট কথা, একটা সাধারণ মানুষ ইসলামের উপরে চলার জন্য মোটামুটি যা কিছু প্রয়োজন, মোটা মোটা জিনিসপত্রগুলো, সেগুলো সবকিছু শেখানো হয়। তো এগুলো শেখার পরে আপনার জীবনে কোনো পরিবর্তন এসেছে? জি আলহামদুলিল্লাহ হুজুর, অনেক না জানা কিছু জানতে পারতেছি। আচ্ছা, মাশাল্লাহ। তো আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। আর এই ভাইয়ের মতো আপনারা যারা ভিডিও দেখছেন, এই ভাইয়ের মতো যদি আপনারাও চান যে এরকম শিখবো, ইসলামের আলো, কোরআনের আলো আপনার অন্তরে পৌঁছাবেন, বা আপনি কোরআন পড়তে জানেন, আপনি চান যে আমার কোরআনটা আরো শুদ্ধ হোক, তারপরেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম হলো স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110। এই নাম্বারে আপনি কল করুন, আমাদের প্রতিনিধিরা আপনাকে হেল্প করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।